তো কোথা থেকে কথাটা আসলো, আলোচনা আমি যাচ্ছি, নিজেকে দাস মুক্ত হতে হবে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে কালেমার দাওয়াত না দিয়ে বলছেন আমাদেরকে মুক্তি দেন, আমরা দাস হয়ে থাকতে রাজি নই। এই কথাটা জানিয়ে আমি আলোচনায় চলে যাচ্ছি। মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে এক লোককে মেরে পালিয়ে গেছিলেন মাদায়েন। সেখানে গিয়ে তিনি অবস্থান করছিলেন। এখন আল্লাহ বললেন মুসা ফেরাউনের কাছে যেতে হবে, সে সীমা লঙ্ঘন করেছে। তো মুসা আলাইহিস সালাম বললেন দেখেন আমি মুখে ভালো করে কথা বলতে পারি না, আমি যেতে পারবো না। তো আল্লাহ বললেন ঠিক আছে আমি তোমার মুখের ভাষা সুন্দর করে দিচ্ছি, তুমি এভাবে বলতে থাকো, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমি তোমার ভাষা সাবলীল করে দেব। তখন মুসা আলাইহিস সালাম বলছেন আমার আর একটা কথা আছে, ওদের পক্ষ থেকে আমার উপরে একটা হত্যার অভিযোগ আছে, আমি এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে চলে এসেছি, আমি ওখানে গেলে তারা আমাকে হত্যা করবে, আমি যেতে পারবো না। তখন আল্লাহ বলছেন যে ঠিক আছে আমি তোমার সাথে আছি, আমি তোমাকে দেখব কিভাবে তারা হত্যা করে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন যে তবু আমার একাই সাহস হচ্ছে না, আমার ভাইকে আমার সাথে দিতে হবে। তো আল্লাহ বলছেন ঠিক আছে তোমার এই কথাও মেনে নিলাম, যা বললে তুমি সব মেনে নিলাম, ফেরাউনের কাছে যাও। এখন দুইজন আসলেন, ফাতিয়া ফিরআউনা ফাকুলা, দুইজন ফেরাউনের কাছে এসে বললেন ইন্না রাসূল রব্বিল আলামিন, আমরা দুইজন হচ্ছি রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল, আন আরসেল মাআনা বানি ইসরাইলা, বানি ইসরাইলকে আমাদের সাথে ছেড়ে দেন, বানি ইসরাইলকে আপনার আর দাস করে রাখতে চায় না। প্রথম কথা এটা, আমরা দুই ভাই আপনার কাছে দাওয়াত নিয়ে এসেছি, আমরা আপনার কাছে বানি ইসরাইল আপনার বাড়িতে আর দাস দাসী হয়ে থাকতে চায় না। ও পুরুষ মানুষ হত্যা করত, মহিলাদেরকে রাখত, যারা থাকতো তারা হলো দাস আর মহিলারা সবাই দাসী। যুগ যুগ ধরে এই ইয়াকুব আলাইহিস সালামের পরিবার বানি ইসরাইলকে তারা কাজের লোক হিসেবে দাসী হিসেবে রেখেছে, তাদের সাথে জেনাই থেকেছে, সর্ব ধরনের অন্যায় তাদের প্রতি করেছে। আর ওর বয়সই তো প্রায় ১৫০০ বছর ফেরাউনের, এইভাবে জুলুম অত্যাচার করেছে। তো মুসা আলাইহিস সালাম এসেই বললেন যে স্বাধীনতা দেন। কথা মনে হয় আমার বুঝতে পারছেন না, দাসে কতদিন থাকবেন ইহুদি খ্রিস্টানের। আলোচনা আসবে তাতে বোঝা যাবে যে আমরা আসলেই দাস, কাজে কর্মে কলমে খাতায় অফিস আদালতে শিক্ষা প্রতিষ্ঠানে পোশাক আশাকে সব জায়গায় সব কিছুতেই আমরা ইহুদি খ্রিস্টানদের দাস হিসাবে জীবন কাটাচ্ছি, যা কোরআনের বিরোধী, যা হাদিসের বিরোধী, যা ইসলামী আদর্শের বিরোধী। তো এখানে আর ২-৩টা কথা আছে একটু বলে দিই। যখন মুসা আলাইহিস সালাম বললেন যে আমাদের মুক্তি দিয়ে দেন, আমরা আর দাস হিসাবে থাকতে চাই না, তখন ফেরাউন বলছে আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, কি ব্যাপার তোমাকে আমি শিশুকালে লালন পালন করিনি? এইটা ফেরাউনের প্রথম কথা। কি ব্যাপার তুমি মানে তোমাকে আমি শিশুকালে লালন পালন করিনি? অলাবেস্তা ফিনা মিন ওমরেকা সিনিনা, তুমি তোমার বয়সের বহু বছর আমার মাঝে থাকোনি, আমি তো তোমাকে লালন পালন করেছি। ও ফালতা ফালা থাকা আল্লাতি ফালতা, আর তুমি যা করেছো তোমার কর্ম করেছো তুমি ভালো জানো, তুমি এক থাপড় দিয়ে মানুষ মেরেছো, ওয়ান্তা বিনাল কাফিরিন, তুমি বড় অকৃতজ্ঞ। ফেরাউন বলছে মুসাকে তুমি আমার সামনে এসে দাসত্ব থেকে নিজেকে মুক্তি চাও মানে, বানি ইসরায়েলকে দাস দাসী থেকে মুক্ত করতে চাও মানে, তুমি দেখি বড় অকৃতজ্ঞ। তোমাকে আমি শিশুকালে লালন পালন করেছি, তুমি আমার বাড়িতে বহুদিন থেকেছ, তুমি এক থাপ্পড় দিয়ে মানুষ মেরে পালিয়েছ, তুমি বড় অকৃতজ্ঞ। তখন মুসা আলাইহিস সালাম বলছেন ফালতোহা, জি আমি এক থাপ্পড় দিয়ে মানুষ মেরেছি, ওয়ানা মিনাদ যালিন, তখন আমি ভুল পথে ছিলাম। এক থাপ্পড় দিয়ে মানুষ মেরেছি এ কথাই ঠিক, তখন আমি ভুল পথে ছিলাম। ফা ফারারতু মিনকুম লাম্মা খিফতুকুম ফাওয়াহাবালি রব্বি হুকমা ওয়া জাআলানি মিনাল মুরসালিন, আমি তোমার হত্যার ভয়ে দেশ ছেড়েছি,
আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমার প্রতিপালক আমাকে নবী করেছেন। অতিলকা নিয়ামতুন, তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, তামুন্নুহা আলাইয়া, অনুগ্রহ করে তুমি আমার উপরে খোঁটা দিয়েছ, তুমি আমার প্রতি অনুগ্রহ করে আমাকে খোঁটা দিয়েছ। আন আবাত্তা বানি ইসরাইল, এই সুযোগে তুমি বানি ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছ, তুমি বড় অধ্যত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ। এক মুখে বললেন মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে। নেতৃত্ব দিয়ে দল করে আরেকজনকে ঠেকিয়ে কোনো লাভ নাই, দাওয়াত দিয়ে কাজ করতে হবে। আর নবীগণের দাওয়াত ছিল সব সময় উপর থেকে, মধ্যে থেকে নয়। একবারে মুসা আলাইহিস সালাম সরাসরি কোথায় গেলেন? ফেরাউনের কাছে। দাওয়াত শুরু হবে উপর থেকে। এখন আলেম ওলামারা উপরে যায় টাকা চাইতে, নিজেকে বাঁচাতে, বড় বেকাই দেয়। যারা দিন প্রচার করবে আমাদের ভাষায়, যারাই রক্ষক তারাই ভক্ষক, যার কারণে মূলত কেউ লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছিতে পারে না। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ মনে রেখো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান, নিশ্চয় মদ, নিশ্চয় জুয়া, নিশ্চয় মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, তোমরা তা থেকে বেঁচে থাকো। এই বাচ্চা, এক তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো তো, আপনারা এখানে দাঁড়িয়ে থাকতে পাবেন না, আমার সামনে আসেন। এখানে দাঁড়িয়ে আছেন কেন? আর এটার সৌন্দর্য তো আছে। আর এই দেখো তো, এখান থেকে না ওই পর্যন্ত যেন কেউ চলাচল না করে। আপনারা যান। এই ছেলে, এখানে কেন এভাবে একটু দাঁড়িয়ে থেকে তুমি কি বুঝবা কথা? আপনারা যান, সামনে এসে বসেন। আর দেখো এই বাড়ির পাশে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে নিয়ে আসো। কোথায় তোমাদের দায়িত্বশীলেরা? কোথায় যারা দেখাশোনা করছো? সামনে বসার জায়গা আছে, সুন্দর হয়ে বসে থাকলেই তো হয়। আর আল্লাহ রসুল যখন কথা বলতেন তখন সাহাবীগণকে বসতে বলতেন, আর সাহাবীগণকে প্রস্তুত করতেন কথা শোনানোর জন্য। 1 মিনিট। আল্লাহ রসুল একদিন গাধার উপরে বসে আছেন সামনে, আর পিছনে বসে আছেন মুআয ইবনে জাবাল, বুখারী মুসলিমের হাদিস। তো গাধা ছোট প্রাণী, আল্লাহ রসুল আর মুআযের মধ্যে কোনো ফাঁকা নাই, পাশাপাশি বসে আছেন গাধার উপরে। গাধা ছোট প্রাণী। এখন আল্লাহ রসুল বলছেন মুআয, তখন মুআয ইবনে জাবাল বলছেন লাব্বাইক সাদাইক, জি প্রস্তুত, বলেন। আল্লাহ রসুল বলছেন মুআয, তো মুআয ইবনে জাবাল বলছেন লাব্বাইক সাদাইক, জি প্রস্তুত, বলেন। আল্লাহ রসুল বলছেন মুআয, তো মুআয ইবনে জাবাল বলছেন লাব্বাইক সাদাইক, জি প্রস্তুত, বলেন। বললেই তো হয়, কই তো আল্লাহ রসুল বলছেন না তো। মানে আল্লাহ রসুল যেই কথা বলবেন সেটা যেন ছুটে না যায়, ভুল যেন না হয়, তাই প্রস্তুত করছেন। পাশেই তো বসে আছে। আর তারা এত সতর্ক, তারা এত সতর্ক, তারা এত সতর্ক যে একেবারে মনোযোগ সহকারে তার মুখের কথা শুনতেন, আমলে বাস্তবায়ন করতেন। সালাত শুরু করেছেন আল্লাহর নবী জুতা পায়ে দিয়ে, তো জুতাতে ময়লা ছিল। তো জিবরাইল এসে বললেন আল্লাহর নবীকে যে জুতা খুলে দেন, জুতাতে ময়লা আছে। তো জুতা খুলে দিয়েছেন। এখন সালাত থেকে সালাম ফিরার পরে দেখছেন সাহাবীগণ জুতা খুলে দিয়েছেন। তা আল্লাহ রসুল বলছেন কি ব্যাপার, তোমরা জুতা খুললে কেন? বলে আপনাকে দেখলাম। আল্লাহ রসুল বলছেন শোনো, জিবরাইল আমাকে এসে বললেন যে আপনার জুতাতে ময়লা আছে, তা আমি খুলে দিয়েছি। তো তোমরা খুললে কেন? তোমাদের খোলা লাগবে না। আমি আবার এই হাদিসটা পেশ করে, এটাও বুখারী মুসলিমের হাদিস। ওই জায়গায় যে সাহাবীগণ রাসূলের অনুসরণে কত সচেতন সতর্ক ছিলেন, যে জুতা খোলার সাথে সাথে নিজে জুতা খুলে দিলেন, বলার অপেক্ষা করলেন না। সেই নবী 23 বছর জীবনে এমন কোনো একদিন ঘটেনি যে এই কথাগুলি না বলে তিনি সালাত শুরু করেছেন। কথা সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান।
ফাঁকা বন্ধ করুন, আগে পিছে হবেন না। ওই যে দেখছি ছাগলের বাচ্চার মতো শয়তান প্রবেশ করছে। মানসাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। এইভাবে বলে কয়েকবার বলে 1-2 মিনিট পরে তিনি সালাত শুরু করতেন। না বলে 23 বছরে কোনো একদিন কোনো এক ওয়াক্ত সালাত শুরু করেছেন, এটা আপনি প্রমাণ করতে পারবেন না। আমি সময় দিয়েছি কিয়ামত পর্যন্ত। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে শতকরা 95টা মসজিদের ইমাম ওদিকে ঘুরে দেখে, পিছন দিকে ঘুরেও দেখে না, মুখও খুলে না যে আপনারা কাতার সোজা করুন। পায়ে পা মিলানো তো ওটা তো বলা বহু দূরের কথা। অথচ পায়ে পা মিলানো, টাকনোর সাথে টাকনো মিলানো বুখারী মুসলিমের হাদিস, একাধিক হাদিস। একটা বই পাওয়া যায়, বইয়ের নাম উপদেশ, নাম শুনেছেন কিনা? ওই উপদেশ বই একটা আলোচনা আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো। টাকাটা তো শুধু খালি জিলাপি আর মিষ্টি আর সিগারেট খাই শেষ করলেন। এসেছেন সম্মিলনে, এদিক ওদিকে ঘুরে চা খায়, এ করে সে করে জিলাপি কিনে খেয়ে শেষ করলেন। আল্লাহ নবী বলছেন যে সবচেয়ে যেটা খারাপ জিনিস রাখা হয় ব্যাগে, সেটা হলো পেটে যেটা রাখা হয়, সবচেয়ে যেটা খারাপ। তো যদি ব্যাগে পেটে রাখতেই হয় শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য, তাহলে 3 ভাগের ভাগে খেতে হবে। ওটা সহিহ হাদিস। 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাস প্রশ্বাস। খাদ্য বেশি হলো রোগ হবে, অসুখ বিসুখ হবে, শ্বাস ঠিক মতো আসতে পারবে না। পানি বেশি হলো রোগ হবে, ঠিক মতো হজম হবে না, শ্বাস প্রশ্বাস ভালোভাবে হবে না, সমস্যা হবেই। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাদার দ্রব্য, গান বাজনা, বাদ্যযন্ত্র সম্পর্কে যা বলেন, তিনি বলেন কুল্লু লাহবিন ইয়ালহু বিহি রাজুল ফাহুয়া বাতিল। পৃথিবীর মানুষ মনে রেখো, যত পৃথিবীতে খেলতামাশা বাদ্যযন্ত্র আছে সবই হারাম। বুখারী মুসলিমের অন্য হাদিসে যুদ্ধ চর্চা, শরীর চর্চা বোঝা যায়। শরীর চর্চা ব্যতীত তবু সব ধরনের ব্যায়াম চলবে না, যেটা শরীয়ত অনুমোদন করবে সেটাই মাত্র। এছাড়া যত খেলতামাশা আছে সবই হারাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। নিশ্চয় আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, জুয়াকে হারাম করেছেন, খেলতামাশা বাদ্যযন্ত্রকে, হারমোনিয়াম, ডুবি তবলাকে হারাম করেছেন। কুবা, খেলতামাশা, বাদ্যযন্ত্র, ডুবি তবলা, হারমোনিয়াম, সেতারা, দোতারা, যা কিছু আছে সবকে আল্লাহ রাসূল চিরদিনের জন্য হারাম করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা বায়াল খামরে ওয়াল মাইসিরে ওয়াল খিনজিরে ওয়াল আসনাম। নিশ্চয় আল্লাহ মদের ব্যবসা হারাম করেছেন, জুয়ার ব্যবসা হারাম করেছেন, পুতুল চিরদিনের জন্য হারাম করেছেন, শুকুর শোর চিরদিনের জন্য হারাম করেছেন। একই ভাষায় 4টে আলোচনা, শুকুর শোর, আপনার পুতুল, জুয়া, মদ। তার মানে শুকুর যেমন হারাম, বাদ্যযন্ত্র তেমন হারাম, পুতুল তেমন হারাম, ওর ব্যবসা তেমন হারাম। আপনি আপনার ছেলে মেয়েকে খুশি করার জন্য প্লাস্টিকের পুতুল বাড়িতে নিয়ে আসতে পারেন না।
স্বর্ণ চাঁদির আনতে পারেন না, আপনার স্ত্রী স্বাদ করে প্লেট নিয়ে এসেছে, তাতে আছে চিংড়ি মাছ, আপনার স্ত্রী স্বাদ করে একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ, আপনার স্ত্রী স্বাদ করে একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ, আপনি আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছেন, সেটা হলো ঘোড়া। কি করে হতে পারে? আপনার বাড়ির কাঁকড়া, আপনার পুতুল, আপনার এই পট আমাদের বাসায় 3 মিনিট থাকার সুযোগ রাখে না। হয় ফেরত দেওয়া হবে, না হয় ভেঙে দেওয়া হবে, না হয় পুঁতে দেওয়া হবে, না হয় মাথাটা কেটে দেওয়া হবে, একটা কিছু করা হবে। অথচ আপনার বাড়িতে মাস মাস আছে, চলছে। আপনি নাকি আহলে হাদিস, আপনি নাকি উচ্চ শিক্ষিত মানুষ। কে যে বলল? আমি বলিনি, এমন কথা আমি বলি না। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহেলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, পৃথিবীর মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র বিক্রয় করো না, গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যম বিক্রয় করো না। ওয়ালা তাশতারুহুন্না, এইসব জিনিস তোমরা ক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, গান বাজনা হারমোনিয়াম দোতারা সেতারা তোমরা মহিলাদের পুরুষদের শিখিয়ে দিও না। ওয়া সামানুহুন্না হারাম, এর মাধ্যমে যত পয়সা উপার্জন হয় সব হারাম। দোকানে টিভি রেখে ল্যাংটা মেয়ে দেখিয়ে বসে থাকা ব্যক্তির চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, মনটা জুড়িয়ে জিনিস বিক্রি করে পয়সা উপার্জন করা হারাম, সম্পূর্ণরূপে হারাম, টোটালেই হারাম। বাদ্যযন্ত্র খেলতামাশা ক্রয় বিক্রয় শিখিয়ে দেওয়া যাবতীয় হারাম, তার ব্যবসা হারাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ইয়াকুনান্না মিন বাদি আকওয়াম, অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে, ইস্তাহিলুনাল হিরা, তারা জেনাকে হালাল মনে করবে, অল হারিরা, তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, অল খামরা, তারা মদকে হালাল মনে করবে, অল মাসিফ, তারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আমরা বাদ্যযন্ত্রকে হালাল মনে করব, মদকে হালাল মনে করব, জেনাকে হালাল মনে করব। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। বাদ্যযন্ত্র পাপের কাজ নয়। সব দোকানি বাজনা বাজে, প্রায় সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব ঘরে বাজনা বাজে। এইগুলো আর মানুষের কাছে পাপের কাজ নয়, অথচ এসব কাজ ছিল এক সময় হিন্দুর। সম্মানিত দিনী ভাই বোন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতি ওয়া ইয়াশমুনা বিগাইরি ইসমিহা, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। দীর্ঘ প্রায় 30 বছর থেকে বলে আসছি, আমি বলছি এটা হচ্ছে ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি। যারা বলছে না এইটা নয় অন্য কিছু, আমি তাদেরকে বলেছি, বলেন সেটা কোনটা? আল্লাহর নবী তো বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। মানুষ মদ খাচ্ছে অন্য নামে, সেটা আপনি বলেন না। যদি আপনি বলেন ইয়াবা, তাহলে ঠিক হবে না, কেননা ইয়াবা সবাই বলছে মদ। যদি আপনি বলেন হিরোইন, সেটা ঠিক হবে না, কেননা হিরোইন মদ এটা সবাই বলছে। আপনি যদি বলেন সেটা গাঁজা, তাহলে ঠিক হবে না, কেননা গাঁজা যে মদ এ কথা সবাই বলছে।